দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজ 31শে জুলাই 2026 সকালেই আমি চলে এসেছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটায়। দর্শক, আজ তাহেরপুর থেকে আপনাদেরকে সরাসরি পাইকারি পেঁয়াজের বাজার দর জানিয়ে দেব, সাথেই থাকুন। দর্শক, আমার কৃষি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ফলো করুন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দর্শক, আমরা তাহেরপুর থেকে সরাসরি ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আসলে পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি এবং পেঁয়াজের দাম এবং পেঁয়াজের দাম বৃদ্ধি হবে নাকি, তো সে বিষয়ে কি বলছেন আপনি? পেঁয়াজের শুল্ক তো ভ্যাট ট্যাক্স এগুলো কি মোটামুটি আগের মতনই আছে না বাড়ানো হয়েছে, সে বিষয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম। পেঁয়াজের বাজার কোনো নির্ধারিত হচ্ছে না। আজকে এই বাজার আরেক হাটে আরেক বাজার। গত হাটে ছিল 2000, আজকে 1700 থেকে 1800। এইভাবে আমরা যারা ব্যাপারী আছি পেঁয়াজ কিনি আপাতত লজে, কিন্তু কেনাকাটা নাই। এদিকে এক এক হাটে এক এক রকমের দাম, ব্যবসা করা আমাদের জন্য খুব অনাদায় হয়ে গেছে। পেঁয়াজের যে বাজার এটা হচ্ছে মনে করেন এই সময়তে এসে আসলে এই পেঁয়াজের দাম তো কিছুটা উঠেছিল, তো আবার দাম কমে গিয়েছে। তো এরম যদি কমে তাহলে কৃষকদের তো পক্ষে আবার আগামীতে পেঁয়াজ করা কি সম্ভব? এরকম বাজারে যদি আপনার বাজার থাকে, কৃষকের আসলে পেঁয়াজ করলে লস হবে না। তো এই বাজারে কৃষকের লস হবে না, তবে যারা ব্যবসায়িক আছে এদের মনে করেন লস, কারণ বাজার উঠা নামা করতেছে, এতে মার্কেটে কোনো বেচা কিনা না। যারা গরিব কৃষক, যারা হচ্ছে এতদিন পর্যন্ত পেঁয়াজ যাদের ঘরে বা যাদের কাছে পেঁয়াজ রয়েছে, তো তারা কিন্তু মোটামুটি তাদের হয়তো চলার গতি ছিল, তো সেই কারণে তাদের পেঁয়াজ বিক্রি করা লাগেনি বা বিক্রি হয়নি। কিন্তু যারা গরিব কৃষক, যারা গরিব, যাদের হচ্ছে ঋণ করে পেঁয়াজ করেছে, তো তাদের ক্ষেত্রে কি বলছেন আপনি? এদের ক্ষেত্রে বাজার আপনার 2000 পার থাকা লাগবে এই সময় শেষ টাইম। প্রথমের দিকে আপনার 1700-1800 হলে চলবে, কিন্তু এই টাইমে আপনার পেঁয়াজের বাজার 2000 পার থাকা লাগবে। তো আসলে সরকারের উদ্দেশ্যে একটি কথা বলা, সেটা হচ্ছে আপনি কি মনে করতেছেন, মানে গরিব থেকে শুরু করে মাঝারি বা কৃষক যাই ভাইরা আছে তাদের সবার জন্য একটি নির্ধারিত মানে পেঁয়াজ ওড়া থেকে শুরু করে আপনার পেঁয়াজ সিজন শেষ পর্যন্ত, তো এরকম একটি বাজার মানে মোটামুটি একটু বাজার কোনটা হলে ভালো হবে একটু বলেন। এখন মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত হলে তা মনে করেন 1600-1700 কাঁচা। এখন এই টাইমে থাকা লাগবে আপনার 2300-2400। এবং এই বছরের জন্য পেঁয়াজ আপনার 70 টাকা হলে ভালো হয়, কারণ সব কিছু কাঁচা তরকারির বাজার বেশি। 100-র নিচে কোনো কাঁচা তরকারি নেই, তুলনামূলক পেঁয়াজের বাজার হচ্ছে না। তো আর পেঁয়াজের এই যে দামটা হঠাৎ করে আবার কমে এলো, তো এটা কি শুল্ক বা ভ্যাট ট্যাক্স বা সে বিষয়ে একটু কেমন? শুল্ক ভ্যাট ট্যাক্স কিছুই না, এটা হঠাৎ করে গৃহস্থর আমদানির কারণে বাজারটা কাটে গেল। তো দর্শক, এই ছিল কিন্তু রাজশাহী তাহেরপুর থেকে আজকের সরাসরি পাইকারি পেঁয়াজের বাজার দর। সবাই ভালো থাকবেন, আমার কৃষি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।